ঈদ, বিয়ে কিংবা বিশেষ দাওয়াত, টেবিলে একটু আলাদা কিছু রাখতে চান? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ কিন্তু রাজকীয় স্বাদের গাজরের জর্দা রেসিপি, যেটা আপনি একবার ট্রাই করলেই এর প্রেমে পড়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 1.5 কাপ গাজর কুচি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ গাজরটা ব্যবহার করার, তাহলে কিন্তু জর্দার কালারটা আর স্বাদ খুবই ভালো আসে। এবার গাজরটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, কিশমিশ আর কিছু চীনা বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমি বাদাম আর কিশমিশগুলো একটু কুচি করে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খাঁটি গাওয়া ঘি বেশ খানিকটা। ঘিটা গরম হয়ে আসলে কুচো করে রাখা বাদাম আর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে একদম লাল লাল করে একটু ভেজে নিব। এই যে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে বাদামগুলোকে প্যান থেকে তুলে নিব। এবার ওই ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিব। এবার গাজরটাকে 1-2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব চিনি 1/4 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করছি না, ঢাকনা ছাড়াই কিন্তু পুরো জর্দাটা আমি তৈরি করে নিব। মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আবার নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে গাজরের পুরো পানিটা শুকিয়ে নেব। আমি কিন্তু মাঝে একটা সাদা এলাচও ব্যবহার করেছি, ওইটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। গাজরের পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো দুধ। অল্প অল্প করে বারে বারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গাজরের মধ্যে পানি থাকা অবস্থায় যদি গুঁড়ো দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা জর্দা না হয়ে হালুয়া হয়ে যাবে। তাই অবশ্যই পানিটা শুকলে পরে তারপরে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। লাস্ট পর্যায়ে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে তার উপরে কিছুটা ঘি দিয়ে দেব, যার ফলে দুধ আর ঘিটা মিক্সড হয়ে কিন্তু মাওয়া ক্রিয়েট হবে। আর এর কারণে কিন্তু এই জর্দাটা খেতে একদম রাজকীয় লাগবে। হালুয়া তো অনেকবার খেয়েছেন, কিন্তু এই গাজরের জর্দা একবার খেলেই বুঝবেন আসল মজাটা কোথায়। তাই অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করতে হবে। সব শেষে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু জাল করে নেব। এই ঘিয়ে ভাজা বাদাম আর কিশমিশগুলো যখন আপনার মুখে পড়বে তখন মনে হবে এর থেকে মজার আর কিছুই হতে পারে না। আসছে ঈদে এরকম মজাদার একটি জর্দা রেসিপি বানিয়ে কিন্তু আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।